আসসালামু আলাইকুম। আপনি যদি এই সময় দাঁড়িয়ে ভালো একটি স্মার্ট ওয়াচকে নিতে চান তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য। আজকের এই ভিডিওতে মূলত আমরা কথা বলবো 2 থেকে 3,000 টাকা বাজেট সেগমেন্টে সেরা 5টি স্মার্ট ওয়াচ, যেগুলোর ওভারঅল বিল কোয়ালিটি ভালো, চার্জিং দিক থেকে ব্যাকআপটাও যথেষ্ট ভালো, ওভারঅল পারফরমেন্সটা যথেষ্ট ভালো। তো সবগুলো দিককে প্রাধান্য দিয়ে সেরা 5টি স্মার্ট ওয়াচকে আমরা বেছে নিয়েছি আজকের এই ভিডিওর জন্য। তো আপনারা দেখতেছেন এএসএল টেক জোন। এখনো চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, তাহলে আমাদের প্রতিটি ভিডিওর নোটিফিকেশন সবার আগেই পেয়ে যাবেন। আপনার বাজেট যদি হয়ে থাকে 3,000 টাকার নিচে, তাহলে আপনি যে স্মার্ট ওয়াচটি এই সময় দাঁড়িয়ে সিলেক্ট করতে পারেন সেটি হচ্ছে GS8 প্লাস আলট্রা স্মার্ট ওয়াচটি। ডিজাইন এবং বিল কোয়ালিটির দিক থেকে লক্ষ্য করতে গেলে অ্যাপলের যে স্মার্ট ওয়াচগুলো আমরা মার্কেটগুলোতে দেখতে পাই সেটির একটি ডুপ্লিকেট ভার্সন এটিকে বলতে পারেন। সিমিলার একটি ডিজাইন এটিতে আমরা দেখতে পাচ্ছি। এই স্মার্ট ওয়াচটিতে ডিসপ্লে রয়েছে 2.05 ইঞ্চি TFT'র একটি LCD ডিসপ্লে, যার রেজুলেশন রাখা হয়েছে 420x480 রেজুলেশন। এটির ওজন করা হয়েছে 50 গ্রামের মতো। ওভারঅল এটির ডিসপ্লে পারফরমেন্সটা যথেষ্ট ভালো এই বাজেট সেগমেন্টে। এই স্মার্ট ওয়াচটিতে ব্যাটারি হিসাবে রয়েছে 270 মিলি অ্যাম্পের ব্যাটারি। যদিও কোম্পানি ক্লেম করতেছে 4 থেকে 5 দিনের মতো ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে, তবে এটি ইউজ করতে গেলে আপনি 2 থেকে 3 দিনের মতো অনায়াসে একটা ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন। ওভারঅল এটি কিন্তু ওয়াটারপ্রুফ সার্টিফাইড। আর এখানে আমরা সেন্সর হিসাবে পেয়ে যাব হার্ট মনিটরিং, ব্লাড অক্সিজেন মনিটর, ব্লাড প্রেসার মনিটর ইত্যাদি। আর হ্যাঁ, এটি দিয়ে কিন্তু আপনি কল দিতেও পারবেন, কল রিসিভও করতে পারবেন। ওভারঅল কলিং যে অপশনগুলো সেটি কিন্তু রয়েছে এবং এটার যে কলিং ফিচার সেটা কিন্তু যথেষ্ট ভালো। সে সাথে আপনারা সোশ্যাল মিডিয়া যে অ্যাপসগুলো আছে সেগুলোর সাথে যদি আপনি কানেক্ট করে রাখেন তাহলে সেগুলোর নোটিফিকেশন আপনি দেখতে পারবেন। লাইক আপনি মেসেঞ্জার, ফেসবুক, হোয়াটসঅ্যাপ এগুলোর নোটিফিকেশন আপনি স্মার্ট ওয়াচ থেকে কন্ট্রোল করতে পারবেন। তো আপনার বাজেট যদি হয়ে থাকে 2800 থেকে 2900 টাকার মধ্যে, তাহলে আপনারা চাইলে কিন্তু এই স্মার্ট ওয়াচটিকে সিলেক্ট করতে পারেন। অথবা আমরা যে স্মার্ট ওয়াচটি নিয়ে কথা বলবো সেটি শাওমির একটি জনপ্রিয় স্মার্ট ওয়াচ, শাওমি ইমিল্যাব KW66। ওভারঅল এই স্মার্ট ওয়াচটির বিল কোয়ালিটি নিয়ে যদি আমরা কথা বলি, বর্তমান যে প্রাইজে এই স্মার্ট ওয়াচটি পাওয়া যাচ্ছে সেই দিক থেকে বিবেচনা করলে এটি কিন্তু অনেকের চয়েস হবে। এখানে একটি কার্ভ ডিসপ্লেকে ইউজ করা হয়েছে। ওভারঅল বিল কোয়ালিটিটা যথেষ্ট প্রিমিয়াম এবং হাতে পড়তে গেলেও যথেষ্ট প্রিমিয়াম একটা ফিল আপনারা লক্ষ্য করবেন। এখানে ডিসপ্লে হিসাবে রয়েছে 1.28 ইঞ্চির একটি ডিসপ্লে, যেটি TFT প্যানেল, যার রেজুলেশন রয়েছে 240x240 পিক্সেলস, যার ওজন করা হয়েছে 54 গ্রামের মতো। এখানে ব্যাটারি হিসাবে রয়েছে 340 মিলি অ্যাম্পের ব্যাটারি। যদিও কোম্পানি ক্লেম করতেছে এটা দিয়ে আপনারা 1 মাসের মতো অর্থাৎ 30 দিনের মতো ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন, তবে আপনি এটা রেগুলার ইউজ করতে গেলে 20 থেকে 25 দিনের মতো ব্যাটারি ব্যাকআপ অনায়াসেই পেয়ে যাবেন। চার্জিং এর দিক থেকে ভালো একটা চার্জিং ব্যাকআপ কিন্তু এই স্মার্ট ওয়াচটি থেকে আপনারা পেয়ে যাবেন। এখানে সেন্সর হিসাবে স্বাভাবিক স্মার্ট ওয়াচগুলোতে আমরা যে সেন্সরগুলো দেখতে পাই সকল সেন্সরগুলো এখানে পেয়ে যাব। আর হ্যাঁ, এখানে যে সেন্সরগুলো ইউজ করা হয়েছে সেগুলো কিন্তু খুব অ্যাকুরেট ভাবে কাজ করে। আমরা বিভিন্ন সময় দেখতে পাই কম বাজেট সেগমেন্টে যে স্মার্ট ওয়াচগুলো আছে সেগুলো সেন্সরগুলো সঠিকভাবে কাজ করে না, তবে এটি পরীক্ষিত ভালোভাবে কাজ করে এটা সেন্সরগুলো। আর হ্যাঁ, এটি কিন্তু সম্পূর্ণ ওয়াটারপ্রুফ একটি স্মার্ট ওয়াচ। এটি দিয়ে চাইলে আপনারা ওযু করতে পারবেন, বৃষ্টিতে ভিজতে পারবেন, সাঁতার কাটতে পারবেন। আর এই স্মার্ট ওয়াচটির বর্তমান মার্কেট প্রাইস রয়েছে 2500 থেকে 2600 টাকার মধ্যে। তো আমাদের মধ্যে যারা আছেন ভালো একটি স্মার্ট ওয়াচকে নিতে চাচ্ছিলেন, ওভারঅল বিল কোয়ালিটির দিক থেকে সেন্সরগুলো যথেষ্ট ভালো লাগবে, সেই সাথে চার্জিং ব্যাকআপটা যথেষ্ট ভালো লাগবে। আপনি হয়তো বেশিরভাগ সময় আউটডোরে থাকেন অথবা আপনি বিভিন্ন সময় ট্রাভেলিং করে থাকেন, তাদের জন্য কিন্তু এই স্মার্ট ওয়াচটি বেস্ট একটি চয়েস হতে পারে। আপনি অনায়াসেই কিন্তু 20 থেকে 25 দিনের মতো ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন। এরপর আমরা যে স্মার্ট ওয়াচটি নিয়ে কথা বলবো, আপনার বাজেট যদি হয়ে থাকে 2700 থেকে 2800 টাকার মধ্যে, তাহলে আপনি যে স্মার্ট ওয়াচটি এই সময় দাঁড়িয়ে চয়েস করতে পারেন সেটি হচ্ছে Xiaomi M41। এই স্মার্ট ওয়াচটির বর্তমান প্রাইস রয়েছে 2700 থেকে 2800 টাকার মধ্যে। প্রাইস বিবেচনায় এই স্মার্ট ওয়াচটির আউটলুক যথেষ্ট প্রিমিয়াম এবং পড়তে গেলেও যথেষ্ট প্রিমিয়াম একটা ফিল হবে আপনার হাতের মধ্যে। এখানে ডিসপ্লে রয়েছে 1.90 ইঞ্চির একটি TFT ডিসপ্লে, যার রেজুলেশন রয়েছে 240x280 পিক্সেলস। এই স্মার্ট ওয়াচটিতে ব্যাটারি হিসাবে ইউজ করা হয়েছে 230 মিলি অ্যাম্পের একটি ব্যাটারি, যার চার্জিং এর ব্যাকআপের দিক থেকে কোম্পানি বলতেছে 5 থেকে 7 দিনের মতো ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে।
তবে এটি আপনি রেগুলার ইউজ করতে গেলে 3 থেকে 4 দিনের মতো অনায়াসেই ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন। এই স্মার্ট ওয়াচটির সাথে আপনি স্মার্টফোনের অ্যাপসটি কানেক্ট করলে প্রচুর ওয়াচ স্পেস আপনারা দেখতে পাবেন। আর হ্যাঁ, এটি দিয়ে কিন্তু আপনারা কল আদান প্রদান করতে পারবেন। এই স্মার্ট ওয়াচটির কল কোয়ালিটিও কিন্তু যথেষ্ট ভালো। এরপর আমরা যে স্মার্ট ওয়াচটি নিয়ে কথা বলবো সেটি শাওমির জনপ্রিয় একটি স্মার্ট ওয়াচ, কম বাজেট সেগমেন্টে অর্থাৎ 2500 টাকার মধ্যে শাওমির একটি স্মার্ট ওয়াচ রয়েছে হেলিও GST। আপনারা অনেকেই হয়তো এই স্মার্ট ওয়াচটির সাথে পরিচিত, যদিও কিছুটা পুরনো স্মার্ট ওয়াচটি, তবে এখন পর্যন্ত এটির পারফরমেন্স কিন্তু অনেক ভালো। এই স্মার্ট ওয়াচটি বিল কোয়ালিটি নিয়ে কথা বলতে গেলে এটার ফ্রেমটা মেটাল দিয়ে তৈরি। ওভারঅল এটি কিন্তু যথেষ্ট প্রিমিয়াম একটা লুক দেয়, কারণ শাওমির সচরাচর যে স্মার্ট ওয়াচগুলো আছে সেটির কিন্তু বিল কোয়ালিটি যথেষ্ট প্রিমিয়াম রাখার চেষ্টা করে। আর এটির ওজন করা হয়েছে 42 গ্রামের মতো। এখানে ডিসপ্লে রয়েছে 1.69 ইঞ্চির একটি TFT ডিসপ্লে, যার রেজুলেশন রয়েছে 240x280 পিক্সেলস। এই স্মার্ট ওয়াচটির ডিসপ্লে পারফরমেন্সটা কিন্তু অনেক ভালো। আউটডোর বা ইনডোরে ইউজ করতে গেলে কোনো রকম প্রবলেম আপনারা আলোর ঘাটতি সেটা কিন্তু আপনারা একদমই ফেস করবেন না। এই স্মার্ট ওয়াচটিতে ব্যাটারি হিসাবে পেয়ে যাব 220 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি, যার চার্জিং ব্যাকআপ নিয়ে বলতে গেলে আপনি অবশ্যই 5 থেকে 6 দিনের মতো ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন। আর এই স্মার্ট ওয়াচটিও কিন্তু ওয়াটারপ্রুফ সার্টিফাইড, তবে এটি দিয়ে কিন্তু আপনারা সাঁতার কাটতে পারবেন না। টুকটাক পানির ছিটা ফুটা গেলে সেক্ষেত্রে কোনো প্রবলেম হবে না। এরপর সর্বশেষ আমরা যে স্মার্ট ওয়াচটি নিয়ে কথা বলবো ইমিল্যাবের একটি স্মার্ট ওয়াচ, ইমিল্যাব W01। এই স্মার্ট ওয়াচটির আউটলুক বিল কোয়ালিটি নিয়ে কথা বলতে গেলে এটি দেখতে যথেষ্ট প্রিমিয়াম লাগে, পড়তে গেলেও বেস্ট একটা কমফোর্টেবল আপনারা ফিল করবেন। শাওমি এখানে যথেষ্ট ভালো মানের একটি ডিজাইনকে দেওয়ার চেষ্টা করছে। আর এটির ওজন করা হয়েছে 37 গ্রামের মতো। এখানে যদি আমরা ডিসপ্লে নিয়ে কথা বলি তাহলে 1.69 ইঞ্চির একটি ডিসপ্লেকে ইউজ করা হয়েছে, যেটি TFTর একটি ডিসপ্লে। এটির ব্যাটারি ক্যাপাসিটি নিয়ে কথা বলতে গেলে এখানে 220 মিলিঅ্যাম্পের একটি ব্যাটারিকে ইউজ করা হয়েছে, যার চার্জিং ব্যাকআপ রয়েছে 5 থেকে 7 দিনের মতো, যদিও কোম্পানি ক্লেম করতেছে এখানে 10 দিনের মতো ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে। স্বাভাবিক স্মার্ট ওয়াচগুলোতে আমরা যে সেন্সরগুলো দেখতে পাই সকল সেন্সরগুলোই এই স্মার্ট ওয়াচটিতে আমরা পেয়ে যাব। আর এই স্মার্ট ওয়াচটির বর্তমান প্রাইস রয়েছে 2600 থেকে 2700 টাকার মধ্যে। তো আমাদের মধ্যে যারা স্মার্ট ওয়াচ লাভার রয়েছেন তাদের জন্য আশা করি এই ভিডিওটি প্রচুর হেল্পফুল হয়েছে, কারণ এই ভিডিওতে দেখানো যে স্মার্ট ওয়াচগুলো আছে যাদের বাজেট আসলে ছিল 2 থেকে 3000 টাকার মধ্যে, তারা আশা করি যে এই ভিডিওটি দেখে আপনার প্রিয় স্মার্ট ওয়াচটি আপনি সিলেক্ট করে নিতে পারছেন। তবে একটি কথা অবশ্যই মনে রাখবেন, স্মার্ট ওয়াচগুলোর কিন্তু প্রাইস অনেক সময় উঠানামা করে। যেরকম স্মার্টফোনগুলো আছে সেগুলোর প্রাইস কিন্তু আপনি স্বাভাবিক সকল মার্কেটগুলোতে একটা সেম বাজেটে পেয়ে যাবেন, তবে স্মার্ট ওয়াচগুলো কিন্তু অনেক সময় মার্কেটের চাহিদা বুঝে প্রাইসটা একটু বেশিরভাগ সময় উঠানামা করে থাকে। তো আপনি যে স্মার্ট ওয়াচটি এই সময় দাঁড়িয়ে নিতে চাচ্ছেন সেটির প্রাইস অবশ্যই আপনারা গুগলে একটু চেক করে নেবেন, তাহলে আপডেট প্রাইসটা আপনারা জেনে নিতে পারবেন। তো আজকের এই ভিডিওটি এ পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। পরবর্তীতে দেখা হচ্ছে আবারও নতুন একটি ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।